হ্যালো সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের টপিক হলো বাসবার। বাসবার কি এবং কেন ব্যবহার করা হয়? বাসবার কিভাবে ক্যালকুলেশন করতে হয়? বাসবার আসলে আমরা কেন ব্যবহার করি? চিত্রে দেখতে পাচ্ছেন যে উপর থেকে ইনকামিং লাইনটা আসার পরে নিচের যে ২-৩টা তার আছে, তো ওইগুলা আসলে কোনো আউটগোয়িং আছে, তো ওইগুলা চিকন তার হওয়ার কারণে আমরা কিন্তু কানেকশনটা করতে পারছি। তো আমরা যদি ৩০০ বা ২০০ ওইরকম তার যদি আমরা কানেকশন করতে যাই, তাহলে আসলে আমাদের বাধার সম্মুখীন হইতে হবে। কারণ চিকন তারগুলা যেভাবে আমরা পেঁচায়া একটা মানে সিস্টেমে নিয়ে আসতে পারছি, তো এই সিস্টেমে আসলে আনা যাবে না। সেই জন্যই আমরা আসলে বাসবার ইউজ করি। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। তো আপনারা আশা করি আমার পাশে থাকবেন এবং আমার এই লং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। টেনে টেনে দেখলে আসলে কিছু বুঝতে পারবেন না। তো বাসবার এক ধরনের তামা বা অ্যালুমিনিয়াম ভালো পরিবাহী বা সুপরিবাহী পাত, যা এক বা একাধিক সার্কিট হতে কারেন্ট গ্রহণ এবং বিতরণ করে, বা এক জায়গা থেকে অন্য জায়গায় কারেন্ট ভাগ করার জন্য যেই জায়গাটা আমরা ইউজ করি বা সংযোগস্থলকেই বাসবার বলে। বাসবার কম রেজিস্ট্যান্স সম্পন্ন পদার্থ হতে হবে। যদি আমরা এখানে বেশি রেজিস্ট্যান্স সম্পন্ন পদার্থ ব্যবহার করি, তাহলে আমাদের কারেন্ট লস হবে, আর এই বিদ্যুৎ লস হওয়ার কারণে বাসবারটি গরম হবে, আর এই গরম হওয়াটা আমাদের কোনো সময় কাম্য নয়। আমি যে বাসবারটি ইউজ করব, অবশ্যই সেটি উচ্চ যান্ত্রিক গুণ সম্পন্ন পদার্থ হতে হবে, কারণ নইলে বাঁকা হতে পারে অথবা গরম হয়ে গলে যেতে পারে। এই কারণে আমরা আসলে যান্ত্রিক গুণগত মান যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাসবারকে এমনভাবে স্থাপন করতে হবে যেন এর সাথে আরও লোড বাড়ানো যায়, বা আমরা যদি কমাতে চাই তাহলে যেন কমাতেও পারি। বাসবার নির্ধারিত কারেন্টের মানের হতে হবে। বাসবারটি যদি নির্দিষ্ট মানের থেকে কম হয় তাহলে গরম হবে এবং সেখান থেকে আগুন লাগারও সম্ভাবনা থাকে। সবশেষে আমাদের দেখতে হবে যেন বাসবারটি দেখতে সুন্দর হয় এবং কাজগুলো যেন গুছানো হয়। এখন আমরা দেখব যে বাসবারের সাইজ কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আমরা জানি তার বা কেবলের সাইজ নির্ভর করে লোড কারেন্টের উপর। আমরা লোড দুইভাবে পরিমাপ করতে পারি, একটা হচ্ছে কেভিএ রেটিংয়ে আর একটা হচ্ছে কেডব্লিউ মানে কিলোওয়াট রেটিংয়ে। আমি দুইভাবেই পরিমাপ করে দেখানোর চেষ্টা করতেছি। আমরা যারা ইলেকট্রিক কাজের সাথে জড়িত তারা অবশ্যই জানি 1 কিলো সমান সমান 1000 ওয়াট, আর এখানে কেভিএর পূর্ণরূপ হলো কেতে কিলো, বিতে ভোল্ট, আর এতে এম্পিয়ার বা কারেন্ট। এই কেভিএ রেটিং থেকে আমাদের এম্পিয়ার বের করার জন্য একটা সূত্র ব্যবহার করতে হয়। সূত্রটা হচ্ছে I সমান সমান কেভিএ ইন্টু 1000√3 ইন্টু ভোল্টেজ। এখানে √3 হচ্ছে আমাদের এখানে যেহেতু 3 ফেজ লাইন, সেজন্য আমরা √3 বসিয়েছি। এখানে যদি সিঙ্গেল ফেজ থাকতো তাহলে এখানে √3 ইউজ না করলেও হবে। তো আমরা এইভাবেই কেভিএ রেটিং থেকে কারেন্ট নির্ণয় করতে পারি। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ধরুন আমরা 150 কেভিএ ট্রান্সফরমার, যার ভোল্টেজ রেশিও 1100 ভোল্ট থেকে 400 ভোল্ট, তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কত এম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হবে। যদি আমরা কেভিএ থেকে এম্পিয়ারের সূত্রে মান বসাই, তাহলে স্ক্রিনে দেখতেই পাচ্ছি 196.92 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এখন আমরা দেখব যদি কিলোওয়াট রেটিংয়ে আমরা কারেন্টের মান বের করি, তাহলে আসলে আমরা কিভাবে বের করব। আমরা জানি 1 কিলো সমান সমান 1000 ওয়াট, ভোল্টেজ এম্পিয়ার কস্টিটা, এবং আমরা সহজভাবে বলতে গেলে পাওয়ার ফ্যাক্টরের গুণফলই হচ্ছে কিলোওয়াট। যদি এখানে কিলোওয়াট থাকে তাহলে কিলোওয়াটের রেটিংটা লিখতে হবে। যদি এখানে কিলোওয়াট থাকে তাহলে এখানে 1000 দিয়ে গুণ করতে হবে। ওই কিলোওয়াট রেটিংকে √3 ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টরের মানকে দিয়ে ভাগ করলেই আমরা এখানে কারেন্টের মান পাই। এখানে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে যদি আপনার সিস্টেম যদি 3 ফেজের হয় তাহলে অবশ্যই √3 দিয়ে ভাগ করতে হবে, আর যদি সিঙ্গেল ফেজের হয় তাহলে অবশ্যই
√3 দিয়ে ভাগ করার প্রয়োজন হবে না। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ধরুন আপনার একটি 3 ফেজ লাইনে 150 কিলোওয়াট লোড আছে, তাহলে ওই লাইনের জন্য বাসবার কত হবে? এই বাসবার নির্ণয় করার আগে অবশ্যই আপনার কারেন্ট ডেনসিটি বের করতে হবে। তাহলে আমরা উপরের সূত্র মতে যদি বসাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা কারেন্ট পাবো 218.69 এম্পিয়ার। আর যদি এই সিস্টেমটা 3 ফেজের না হয়, যদি সিঙ্গেল ফেজের হয়, তাহলে এখানে √3 দিয়ে ভাগ করার প্রয়োজন হবে না। এখন আমরা দেখব কিভাবে আমরা কারেন্টের এম্পিয়ার থেকে বাসবারের সাইজ নির্ণয় করতে হয়। আমরা সাধারণত 2 ধরনের বাসবার ব্যবহার করে থাকি। একটা হচ্ছে কপারের বাসবার আর একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এই কপারের বাসবার দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে, এটাকে আমরা কারেন্ট ডেনসিটি বলি। কপারের কারেন্ট ডেনসিটির মান হচ্ছে 1.5 থেকে 2.0 পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ 1 mm² কপার বার এর মধ্য দিয়ে 1.5 থেকে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারে। যদি এই বাসবারটি অ্যালুমিনিয়ামের হয়, তাহলে এর কারেন্ট ডেনসিটি হবে 0.5 থেকে 1.5 এম্পিয়ার পর্যন্ত। অর্থাৎ 1 mm² অ্যালুমিনিয়াম বারের মধ্য দিয়ে 0.5 থেকে 1.5 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট প্রবাহিত হতে পারে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই কারেন্ট ডেনসিটি এইটাই আদর্শ মান নয়। এইখানে বিভিন্ন ক্যাটাগরির উপরে বাসবারের কোয়ালিটি বা কারেন্ট ডেনসিটি নির্ভর করে। যেমন টেম্পারেচারের উপরে, ম্যাটেরিয়ালের গঠনের উপরে এই কারেন্ট ডেনসিটির মান নির্ভর করে। সবচেয়ে বেশি ভালো হয় আমরা যে কোম্পানির বাসবার কিনবো বা কিনতে যাব, তাদের ক্যাটালগ বা মেজারমেন্ট অনুযায়ী করার চেষ্টা করব। তাহলেই আমার মনে হয় সবচাইতে ভালো হয়। তারপরেও ক্যালকুলেশনের জন্য প্রাথমিকভাবে এই মানগুলো ধরে আমরা ক্যালকুলেশন করতে পারি। যেটা কপার বাসবারের ক্ষেত্রে 1.5 থেকে 2 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে এবং অ্যালুমিনিয়ামের বাসবারের ক্ষেত্রে 0.5 থেকে 1.5 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। প্রথমেই আমরা কেভিএ থেকে কারেন্ট ক্যালকুলেশন করার জন্য যে এম্পিয়ার রেটিংটা বের করেছিলাম, তো এইটা দিয়েই আমি আজকে বাসবার সিলেকশন করে দেখাবো। তবে এই বাসবার নির্ণয় করার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের ট্রান্সফরমারে সব সময় একই পরিমাণ লোড থাকবে না, এখানে কম বেশি হতে পারে। যদি আমরা অ্যাকুরেট মাপের বাসবার ব্যবহার করি, তাহলে আসলে আমাদের এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা গরম হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে আমরা এখানে 25% বাড়িয়ে করার চেষ্টা করব। কারণ নেক্সটে যদি আমরা কোনো লোড এখানে সংযোগ করি বা ভোল্টেজ ওঠানামা করে, সেজন্য কোনো যেন প্রবলেম না হয়, সেজন্য আমরা সেই দিকটা খেয়াল রেখেই আমরা 25% এক্সট্রা যোগ করে কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। আমরা সেই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কারেন্ট পেয়েছিলাম 196.92 এম্পিয়ার। এখন এইখানে যদি আমরা 25% যোগ করি, তাহলে এখানে আমরা কারেন্ট পাবো 246 এম্পিয়ার। এখন 246কে দিয়ে কপারের কারেন্ট ডেনসিটিকে দিয়ে ভাগ করলেই আমরা কপারের মিলিমিটার স্কয়ার পাবো। যদি আমরা কপার বার তৈরি করি, আমরা জানি কপারের কারেন্ট ডেনসিটির মান হচ্ছে 1.5 থেকে 2 এম্পিয়ার পর্যন্ত। তবে আমাদের স্ট্যান্ডার্ড মান হচ্ছে 1.6 এম্পিয়ার। আমরা ধরে নিলাম আমাদের কপারের মান 1.6, তাই 246কে 1.6 দিয়ে গুণ করলে আমাদের মান আসে 153.75 অথবা 154 মিলিমিটার স্কয়ার। আমরা যেই মানটা পেয়েছি, তো এই মানের কাছাকাছি যেই বাসবারটা বাজারে পাওয়া যাবে, সেটাই আমরা আসলে ইউজ করতে পারবো। আসলে এইখানে দেখতে পাবেন যে আমার যে মানটা বের হয়েছে সেটা আসলে বাজারে অ্যাভেলেবেল না। তো এইটার কাছাকাছি যেই বাসবারটা আছে সেটা দিয়েই কাজ করার চেষ্টা করবেন। এইখানে যদি বাসবারের টেকনেস 7 mm ধরি, তাহলে হাই হবে 154/7 সমান 22 mm। তাহলে বাসবারের সাইজ হবে 22 mm অথবা 22 mm ইন্টু 7 mm। হ্যালো ভিউয়ার, আপনারা যদি আমার এই ভিডিওটা ফুল দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন।